নমস্কার বন্ধুরা। আমরা দেখেছি অনেক বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা তারা বিবাহিত জীবন যাপন করছেন, তারপরেও তাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, আবার যারা অবিবাহিত মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে একাধিক প্রেম সংযোগ রয়েছে। তারা সংসার ছেড়ে প্রেম করছে এবং একাধিক প্রেম করছে। আমরা বাইরে থেকে সাধারণভাবে তাদের চিহ্নিত করব কি করে? কি দেখে আমরা বুঝবো যে তারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িত বা তাদের জীবনে একাধিক নারী বা পুরুষের প্রেম সংযোগ রয়েছে যেটা অবৈধ সামাজিকভাবে? আসুন দেখে নিই। আজকে আমার এটাই আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, যাদের জন্মছকে সপ্তম ভাব বা সেভেন্থ হাউস দুর্বল, সপ্তম ভাব হলো জ্যোতিষ মতে আমাদের বিবাহ এবং সম্পর্কের ঘর। যদি সপ্তম ভাবের অধিপতি বা সেভেন্থ হাউসের লর্ড পাপ গ্রহ সাথে যুক্ত থাকে, পাপ গ্রহ বলতে শনি, মঙ্গল, রাহু এবং কেতু, অথবা সপ্তম ভাব বা সপ্তম ঘর পীড়িত হয়, তাহলে এই সমস্ত পুরুষ বা নারীর সম্পর্কের অস্থিরতা বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের সম্ভাবনা বাড়ে। নাম্বার 2, শুক্র গ্রহের প্রভাবে। শুক্র গ্রহের প্রভাব বলতে কি বোঝা যায়? শুক্র হচ্ছে প্রেম আর ভোগের, শুক্র প্রেম ও ভোগের কারক গ্রহ। শুক্র যদি রাহু ও মঙ্গলের সাথে যুক্ত হয়, কিংবা তাদের জন্মছকের 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘরে শুক্র খারাপ অবস্থায় থাকে, বা শুক্র যদি কোনো পাপ গ্রহের সাথে একসাথে অবস্থান করে, বা শুক্র গ্রহের ভেনাস প্ল্যানেটের ক্লোজ প্রক্সিমিটি হয় খারাপ গ্রহ, যেমন শনি, মঙ্গল, রাহু, কেতু ইত্যাদি খারাপ গ্রহের সঙ্গে সহাবস্থান করে, তাহলে কিন্তু একাধিক প্রেম বা গোপন সম্পর্কের যোগ দেখা যায়। নাম্বার 3, কোনো পুরুষ বা মহিলার জন্মছকে পঞ্চম স্থান এবং সপ্তম স্থান, অর্থাৎ ফিফথ হাউস এবং সেভেন্থ হাউস, এই দুটো ঘর যদি অস্বাভাবিক যোগ দেখা যায়। অস্বাভাবিক যোগ বলতে আমরা ফিফথ হাউস বলতে বোঝাই প্রেম, পড়াশোনা, সন্তান যোগ। আর সেভেন্থ হাউস বলতে কি বোঝায়? প্রেমের পরে বিবাহ যোগ এবং দাম্পত্য জীবন। তাহলে এই দুটো ঘরের যে লর্ড বা অধিপতি গ্রহ, সেই গ্রহের সঙ্গে যদি কোনো পাপ গ্রহ যুক্ত থাকে, কিংবা এই পঞ্চম ঘরে বা সপ্তম ঘরে দুই ঘরের মধ্যে কোনো যদি অশুভ গ্রহ, যেমন রাহু, কেতু, মঙ্গল, শনির দৃষ্টি থাকে, বা অদ্ভুত সংযোগ তৈরি হয়, তখন বিয়ের পর অন্য সম্পর্কে জড়ানোর প্রবণতা বা সম্ভাবনা কিন্তু এই সমস্ত মহিলা বা পুরুষের জীবনে দেখা যায়। নাম্বার 4, রাহুর প্রভাব। রাহু সাধারণত গোপন সম্পর্ক বা নিষিদ্ধ সম্পর্ককে উৎসাহিত করে বা নির্দেশ করে। সেই রাহু কোনো পুরুষ বা মহিলার সেভেন্থ হাউস 7 নম্বর ঘরে যদি রাহুর প্রভাব বা শুক্রের সঙ্গে রাহুর একটা সংযোগ থাকে, বা শুক্রের ওপরে রাহুর প্রভাব অধিকভাবে বিস্তারিত হয়, রাহু শুক্রকে কন্ট্রোল করছে, রাহুর প্রভাব দিচ্ছে শুক্রের ওপরে, তাহলে কিন্তু ওই ফিফথ হাউস, যেটা প্রেমের ঘর, পড়াশোনার ঘর, সন্তানের ঘর, সেখানে রাহুযুক্ত শুক্র হলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা অবৈধ সম্পর্কে তারা লিপ্ত হয় বা সংযোগ তৈরি হয়। নাম্বার 5, নব্যাংশ। কোনো জাতক বা জাতিকার নব্যাংশ চার্টে, শুধু জন্মছক নয়, নব্যাংশ ছক দেখেও এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ঠিক করা যায়। অনেক সময় আসল সম্পর্কের যোগ এখানেও স্পষ্ট দেখা যায়। পরিশেষে একটা কথা বলি, শুধু
মনে রাখবেন, আপনারা জন্ম ছকে যোগ থাকলে হবে না, আপনাদের বাস্তবে ঘটবে এমনও নয়। আপনাদের নিজের চরিত্র, পরিবেশ ও সিদ্ধান্ত আপনার এই অবৈধ সম্পর্ক বা একাধিক প্রেম যোগে অনেকটাই প্রভাব দিয়ে থাকে। তাই আগে আপনি একটা সচ্চরিত্র মানুষ হন, তারপরে গ্রহ নক্ষত্রের উপরে দোষ দেবেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক শেয়ার করে আমার অ্যাকাউন্টকে ফলো করে আমাকে মোটিভেট করবেন। এরকম ভালো ভালো নানা রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। জয় মা তারা।